আওয়াজ মানি না কান হাত তুলে করে ডাক দিয়া কোন আল্লাহ হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ উচ্চ করে পড়ত কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ আমার দমপুরা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো মানুষের আওয়াজ যদি কানে যায় জবানের মালিক আমার আল্লাহ জানে দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমরা জানতে চাই বাবারা আমার প্রশ্নের জবাব দিবেন আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখি আল্লাহর জন্য যাকাত দান সদকা যত রকমের ইবাদত করি আপনারা বলেন করি একজনের জন্য তিনি কি ওই আল্লাহরে আল্লাহ বলে কাটতিরে লাভ আছে না নাই আমার নবী কই উম্মত রে যখন আল্লাহর কোন বান্দা তার জবান দ্বারা আল্লাহ বলে ডাকবে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুনিয়া এবং আখিরাতে 10টা নিয়ামত রেডি করে রাখে নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা কোন কোন নিয়ামত দান করে দেয় আমার নবী কয় এক নাম্বার আল্লাহর কোরআন বলে যখন বান্দা তার জবান দ্বারা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানটারে বাড়ায়া দেয় করে কোন সুবহানাল্লাহ এই আমার এই দমপুরা এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো ও আমার আম্মুজিরা আমার আল্লাহ যদি ঈমান বাড়ায়া দেয় আল্লাহকে ডাকার কারণে এই জন্য সবার কাছে আমার আবদার আল্লাহ নাম নিতে কোনো অলসতা করব না নবী আমার কই উম্মত 2 নাম্বার যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটাকে বৃদ্ধি করে দেয় 3 নাম্বার যখন আল্লাহর কোন বান্দা তার জবান দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহর ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয় 4 নাম্বার ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত থাকে আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান করে দেয় বান্দার যদি 5 নাম্বার কোন অভাব অনটন থাকে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে দেয় নবী গো আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে আপনি একবার বলেন না আমার নবী কই উম্মত রে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করে ওই নিয়ামতটা হলো আল্লাহর বান্দা তার ঈমানের সাথে মরণ দান করে আমার মনে আছে যখন আমি দাঁত মন্ডলে আসছিলাম আমি বেঈমান বান্দা কেমনে মারা যায় সেই ওয়াজ করে দিয়া দেওয়ার সময় বলছি আশেপাশে কোথাও আসলে ঈমানদার কেমনে মরে সেই বয়ানটা করে দিয়ে যাব চেষ্টা করব রংপুরার মানুষের কাছে আমি আমার ঈমানদার বান্দাদের মরণের ওয়াজ করার জন্য আপনারা বলেন বাবারা আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না করে কন্যা চাইতে চাই না যদি ঈমান নিয়ে মরতে পান দোকান খুলে একটা তাকবীর দেন নারাই তাকবীর মারহাবা কন্যা আমার মতো বহু ছাত্র বানাইছে সিরাজুল ইসলাম বানাইছে না এখনো তো হয় না এটার একটা লাইন গ্যাপ তৈরি করছে কেন উনি ওনার যোগ্যতা দিয়ে তৈরি করে নিছে আমি যেহেতু এখানে বসছি আল্লাহ তাআলা যেহেতু আমার 2017 সাল থেকে ওয়াজ করায় হিসাব মিলিয়ে দেখলাম চলে 10 বছর এসএসসি থেকে ওয়াজ যখন রানি আপনারা যেহেতু এখানে বসছেন আমি আমার যোগ্যতা দিয়ে যদি আপনারা বসায় রাখতে পারি ততক্ষণ বসায় রেখে ওয়াজ করবো ততক্ষণ শুনবেন ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ তাকবীর হবে জোরে যদি ঘুমায় গেছে গা মনে করছে বৃষ্টির মধ্যে মাহফিল মানুষ আইতো না আমার মা বোনদের দেখলাম এরাও প্রজেক্টরের মধ্যে বয়ে বয়ে ওয়াজ করতেছে এরাও আইবো এরা চিন্তা করছে যে বৃষ্টি হচ্ছে মাহফিলের ঘুরছে গা আমি নিজে চিন্তা করে গেছি গা কোনটা ব্রিজের কাছে আউনে আমি তো যে তুফান এসে এরা প্যান্ডেল মনে নাই না আর পরে কয় ওদের আমরা প্যান্ডেলের মধ্যে বাসে ধরে বই আসলাম না মার খাবার কয় না এরা যদি বাসে ধরে বইয়া থেকে যদি প্যান্ডেল এটার টিকে রাখতে আর আমার এই যে সিরাজুল দূরে কইতাছে যে তোরা একটু কষ্ট করে 2টা মেঘ চালু করে দে মাহফিল কেমনে না ওইটা দূরে বড় বইয়া কইতাছে একটু মাহফিল যে হইতাছে আপনারা যে আইছো একটু মহব্বত একটা তাকবীর দিবেন নারে তাকবীর ওইসা না বুড়া বেটা একটু জোরে দিছে কোয়ান্টি ক্লাস দিছে জোরে নারে রিসালাত নারে পাক পাঞ্জাতন
আমরা সবাই ইমান নিয়ে মরতে চাই কি চাই না? এ মুসলমান করে বলেন চাই কি চাই না? দেখবেন আপনার এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরে। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ফেলে দিয়া মরে। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় শক্তি উল্টে যায়। বলে হুজুর তারা কারা? আমার নবীর হাদিসে মুবারাকা পড়ে দেখলাম এরা হলো দুনিয়ার হারাম করেরা, এরা হলো দুনিয়ার সুদ করেরা, এরা হলো দুনিয়ার ঘুষ করেরা। এবার জানতে চাই রংপুরা এলাকায় কোন সুদ কর নাই? নাই পেলে আমি মানতাম না। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই আমার জানা মতো একটা সুদখোর নাই। বলে হুজুর বলেন কি? এ বাবা সুদখোর কেমনে আছে একটু মনোযোগ দিয়ে শোনো। আগামীকালকে সকালবেলা ধনপুরার কোন দোকানে কোন সুদখোর বসতে পারবে না। বলে হুজুর কেন? কারণ সুদখোরের কয়েকটা প্রকার যদি বলে দিয়া যায় দেখবেন রে বাবা সুদখোর কোন জায়গায় কোন ঘরে কোন হালতে আছে আপনি টের পাওয়া যাবেন। বলে হুজুর সুদখোর কেমনে? এক শ্রেণীর সুদখোর আছে যারা 1 লাখে বছরে 30,000 করে বাড়তি লইয়া যায়। আর এক শ্রেণীর সুদখোর আছে যারা লাখে প্রতি মাসে মাসে সুদের টাকা নিয়ে যায়। আর এক শ্রেণীর সুদখোর আছে যারা 7টা সুদি হিসেবে সুদের টাকা নিয়ে যায়। এবার জানতে চাই আপনারা বলেন সুদের টাকা ঘুষের টাকা দিয়া নিজের ফ্যাক্টরে কাল 2-3 গড়ের মতো বানাইছে এমন হারামখোর সমাজে আছে না নাই? ওরে সুদে বসে জীবন কাটে কপালে তার ভাগ, মক্কাতে যায় হজ করিতে নামের আগে লাগায় হাজি সাহেব। সুদে বসে জীবন কাটে কপালে তার ভাগ, মক্কাতে যায় হজ করিতে নামের আগে লাগায় হাজি সাহেব। দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি লড়াই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আমরা সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। আমরা সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সরকার মাথা পরি দায়িত্ব সুদখোর গুলার কান্দে দেয়। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে আমার বিবেকে বাধা দেয় সুদখোর গুলার কি কোনো বিবেক নাই? আমি এক জায়গার মধ্যে ওয়াজ করার পর এক বেলা দাঁড়ায় কই হুজুর বিবেক থাকবো কেমনে? এরা বিবেকের ভিতরে কুত্তা প্রস্রাব করে। হুজুর যদি কুত্তা প্রস্রাব না করতো হারাম খাইয়া লম্বা লম্বা কথা বলতো না। দেখবেন দোকানে বেরিয়া বাজারে বসে বসে লম্বা কথা কই না বেড়ারি তলে তলে হারাম খায়। কথা কন না ঠিক কিনা? যদি বেচা হয় 300 টাকা কয় আমি 500 দিলাম আমার দেলা। বলে টাকা পাইলি কই? হারাম টাকা উড়াইতে কি গায়ে লাগে নাকি? আপনারা বলেন বাবা সুদের টাকা দিয়া বড় বিল্ডিং বানায়া, সুদের টাকা দিয়া বড় ঘর বানায়া এসি লাগায়া আরামে ঘুমায় কিন্তু ঘুমাইতে পারে না। কাঠমন্ডলের বাজার বেলকুড়ার বাজারে যায় ঘুমের ট্যাবলেট কিনা খাইয়া এরপরে ঘুমান লাগে। আর যেটা হালাল খায় খেতে রোয়া লাগায় রিক্সা চালায়, এটা সারাদিন রিক্সা চালায় রোয়া লাগায় বাড়িতে আসলে একটা মুখ খাইয়া শুইলে তাকে দয়া পাওয়া যায় না। হালাল খাবারে শান্তি আছে, হারাম খাবারে শান্তি নাই। এবার বলেন হারাম খাইয়া অশান্তিতে বসবাস করে এবং হারাম খোরগন কুড়া এলাকায় আছে না? আগে তো কোন রকম এমন বেড়াইতে খাইতো, এখন আবার বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদে টাকা লাগায়। আছে আওয়াজ কমে চিন্তা করতে শুধু আসেনি সুদে কারবার করে আসেনি। বাবারে ঘরে তো কইবা আমি আপনারে কয়ে দিছি আমার লগে আপনার লগে এর আগে 2বার দেওয়া যায় একবার 3বার আমার উজুর হিয়া দিচ্ছে না। আমি সব টাকার মাহফিলিটা ওয়াজ করি আর এই ওয়াজ করি বিদে আমি আমার মানুষের দাওয়াত বহু এলাকার দাওয়াত বন্ধ হইলো কমছে না 500। আমি এবছর ঈদের দিনও মাফিল করছি, এই ঈদের পরের দিনও কালকেও করলাম, আজকেও চলে, রানিং চলবে আমার। আবার ঈদের থেকে মানে রোজার ঈদ থেকে কোরবানি পর্যন্ত যত মাহফিল আমি পুরা ঘাটে হাতিয়ে কোরবান দিই, মারা পায় না।
আলহামদুলিল্লাহ কই নেবে না কন্যা মার হাবা। এই আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন। আগে বেটারা সুদ খাইতো, এখন বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদে কারবার করে, কি করে না? শুধু করে না, বেটির কাছে যদি দেয় কইসা আছি দেখেন একটা সপ্তাহ লেগে 10,000 টাকা দেওয়া যায়, আমার কাছে তো নাই, আমার বইনি দিছিল 4 কোটা টাকা, আমি চাইলা চুল্লা দেই, এই টাকাটা দিয়া যেই টাকাটা আসে এটা দিয়ে আমার বইনে কোন রকম চল্লা বিয়া খায়, বইয়ের নাম দিয়া ভাইয়ের নাম দিয়া নন্দের নাম দিয়া সুদে টাকা লাগায়, এমন বেরিয়ে একটু সমাজে আছে। এরা চিন্তা করতেছে হুজুর আমরা যে আস্তে আস্তে কই বিপদে পড়লে কার কাছে দেওয়া হচ্ছে কষ্ট দিতেছে আপনারা। এ বাবা বলেন এমন অবস্থায় আছে না নাই? বাবারে আবার এখন আমার এলাকাতে খাওয়া খায় না, বেডিও খায় না, এলাকাতে মানুষ সুদখোর করবে এই কথা চিন্তা কইরা এলাকাতে কোনো সুদের ব্যবসা করে না। দেখবেন এক জায়গা দিয়া বড় একটা জায়গা বিক্রি কইরা সরকারি চাকরির পেনশনের টাকা ভাইয়া ব্যাংকের ভিতরে এককালীন 5 বছর 10 বছরের জন্য রাখতে দেয়, চা দোকানে বয়া বয়া শুধু গপ গুজালি মারে, কোনো কাম কাজ করে না। এবারে যদি কয় টাকা কোনো কাজ কাম করেন না, চলেন কেমন কয় আল্লাহ চালায়, এমন আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকে এককালীন 10 লাখ 5 লাখ রাখিয়া মাসে মাসে তুল্লা তুল্লা বিয়ারের টাকা খায়। আপনারা কোন এমন হারাম করে সমাজে আসেনি? আমার কাছে সুদের কয়েক কোয়ালিটি এই আমার প্রিয় ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। আরেকটা সুদ আপনার বউ আপনার ফান দিয়ে দিয়ে খাওয়াই, বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ রে বাবা কেমনে খাওয়াই, শোনো রে বাবা শোনো বন্ধুরে, রবির রজনীতে তোমার স্ত্রী তোমার কাছে যখন আসে দেখবা কামে কামে কয় আপনি যা কামাই করেন সব ঐক্য খরচ করে ভালান, আইয়েন না আমরা রাবুদারির ভবিষ্যতের লাগিয়া ব্যাংকের ভিতরে একটা ডিপিএস করি, এমন ডিপিএস এর নাম দিয়া 3 বছরে এককালীন তুল্লা তুল্লা খায়। আপনারা বলেন এমন হারাম কোনো সমাজে আছে না? না, বাংলার এমন কোন মৌলবী নাই ডিপিএস হারাম দিয়ে হারাম করবো। খুদার কসম আমার যখন বাইরে লইছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা আমার কল দিয়া কই বাবা এই ওয়াজটা না করলে কি চলে না, আসলে আপনার সঙ্গে আমরা একটু সমাগতায় বসি, ওটার পছন্দ করে বই যদি আমি সুদের ওয়াজ বন্ধ করতাম তাদের সাথে সমাগতা করতাম, কয়েক কোটি টাকার মালিক হওয়া আমার জন্য ব্যাপার ছিল না। ওটার পছন্দে বাবা আমরা যদি সুদের ওয়াজ করা বন্ধ করে দেই আপনারা পয়সা যাবে, আমরা আলেম বা ফুটাইতের জিব্বাটা আল্লাহ আগুনের কেশি দিয়া কাটবো। সুদের ওয়াজ কিয়ামতের আগ পর্যন্ত চলবে, সুদখোর খাইলেও চলবে না খাইলেও চলবে। এবার আপনারা বলেন এমন সুদের ওয়াজ বন্ধ হবে না চলবে? এখন চলবে না, বন্ধ হবে। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের রইবি না খবর, ওরে দৌড়বি নামাজ পড়বি নামাজ সারা জীবন পর, নামাজ হইল না রে তোর নামাজের রইবি না খবর। নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আসা? আপনারা বলেন নামাজে পড়ে চুরি সামারি করে করে চলে, এমন বাটবার মার্কা চোর সমাজের মধ্যে আছে না নাই? বলে হুজুর পাইয়া তো চোর পাইলেন কই? আরে বাবা নামাজ পড়ে ভাই বাতিদার জমি দখল করে খায়, এমন বাটবার সমাজে নামাজও পড়ে বইনের হক বুঝে দেয় না, মা বাবা মারা যাওয়ার পরে। আপনারা বলেন এমন লোক সমাজে আছে না নাই? বাজানো নামাজও পড়ে ক্ষেতের লাই কাটতে কাটতে একাই চালাইলে 1 বিঘা হাতের বান বানাইছে, এমন মানুষের অভাব নাই, অভাব নাই। আপনাদের কাছে করব নাই যদি আমার আল্লাহর দরবারে আপনাকে একজন নেককার বান্দা হিসেবে প্রেজেন্টেশন করতে চান, আরাম খানা বন্ধ কইরা আল্লাহর দরবারে এমন ভাবে নিজের উপস্থাপন করেন, দেখবেন আমার আল্লাহ আপনার আল্লাহর কাজ বান্দা হিসেবে কবুল করবে। বন্ধুরে তখন মরার সময় প্রস্রাব পায়খানা করে, নাকি মুখে দিয়া রক্ত বাইরে হয়ে যায়, মরার সময় প্রস্রাব পায়খানা করে, জিহ্বায় কামড় দিয়ে মরে চোখ উল্টে যায়, এটা ঈমানের সাথে মরণ না। আমার নবী কই উম্মত
ইমানদার যখন মরবে ইমানদারের কাছে আজরাইলে একবার দুইবার না চারবার আইব, কিন্তু আজরাইল ইমানদারের রূহ কবজ করতে পারবে না। বলে কোন সুবহানাল্লাহ। কেমন ইমান হইলে আজরাইলের চারবার আইসা রূহ কবজ করতে পারবে না? রে বাবারা, আপনারা বলেন এমন ইমান আমরা বানাইতে চাই কি চাই না? আমি আপনাদের কাছে ওই ইমানওয়ালা আলোচনাটা শ্রবণ করাবো। তার আগে আমার প্রারম্ভিকা ভূমিকাটা শেষ করি। সবাই আমার সাথে ইমান তাজা করার জন্য মুহাব্বতের আওয়াজে পড়ে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ب50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من باليقين شيء أبرهما به بعد موتهما؟ قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا درود আছে কাঙ্গন নবীর প্রেমে মজিয়া দুরুদ পড়ো আছে কাঙ্গন নবীর প্রেমে মজিয়া তোমার দুরুদ শোনেন নবী রওজা পাকে তাকি ইয়া আল্লাহ উম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রেমিক যদি ভগববে প্রেম বিলাইবা রোজ মাহাশরে প্রেমিক যদি ভগববে নবী প্রেম বিলাইবে রোজ মাহাশরে উম্মত বলে কাঁদবেন নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ আল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে করলেন দান আমার নবী ইমান লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরোনা কেউ মা বাবার খেদমত সাইরোনা আমার নবীর দুরূদ হইল না আমার নবীর দুরূদ হইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার বন্ধুরা ভাই বাবারা আসেন আমরা সবাই মুহাব্বত নিয়া যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি জবানটা খুইলা মুহাব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ নামের ইবাদতের জিকিরে মশগুল হয়ে যায় যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় একটা জবান বন্ধ না রেখা আমার আল্লাহরে স্মরণ করেন মুহাব্বতে আল্লাহ 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 মনিকা ছিল সোনার বদিনা আল্লাহ 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 মনিকা ছিল সোনার বদিনা আল্লাহ আল্লাহ যার প্রেমতে মজদুর রূপে স্বয়ং রব্বানা যার প্রেমিকা ছিল সোনার মদিনা আল্লাহ 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 প্রেমিকা ছিল সোনার মদিনা আল্লাহ 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 যার প্রেমতে মজনু রূপে খুদে রব্বানা একজন প্রেমিকা ছিল সোনার মদিনা আল্লাহ 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 বাগানে পুইটা সাদাই সে ফুলে মুহাম্মদ রাসূল মারহাবা আল্লাহ আল্লাহ বাগানে পুইটা সাদাই সে ফুলে মুহাম্মদ রাসূল মারহাবা আল্লাহ সেই ফুলের সুবাস নিতে আমরা যে দেখুন সেই ফুলের সুবাস নিতে আশেকে যে দেখুন এখন প্রিয়া ছিল সোনার মদিনা মারহাবা আল্লাহ তার আগমনেতে কাবা ঝুঁকে যাইছে তাঙ্গাই আল্লাহ আল্লাহ আগমনেতে কাবা ঝুঁকেছে তাঙ্গাই একজন প্রিয়া
জায়গা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুললা আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহকে শরমাই আল্লাহ 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 জিকির করো জিকির করো মুমিন গওয়ার জিকির করো মুমিন গওয়ার জিকির করতে মওলা রাজি আর রাজি নবী গওয়ার আল্লাহ 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 হস্ত দিলা সেবিবার জিব্বা দিলা দেখতে তারে নয়ন দিলা দেখি বারে তবু কেন চন্দ মোহাম্মদ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গওয়ার জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গওয়ার আল্লাহ 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 ফরিয়াদ ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোরা কেন মাওলার জিকির করো না আল্লাহ 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 জিকির করো জিকির করো মুমিন গওয়ার জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গওয়ার আল্লাহ 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 তুমি গাইয়া দাও মধুর জিকির গাইয়া দাও মধুর জিকির মন্দিরে জপিতাবে আইরে দয়াল বাসি কাঙ্গাল রইসি রকাল তোমার শেখ মাওলা আল্লাহ আইরে দয়াল বাসি কাঙ্গাল রইসি রকাল তোমার শেখ মাওলা আল্লাহ 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 তুমি গাইয়া দাও মধুর জিকির গাইয়া দাও মধুর জিকির মন্দিরে রূপিতারে আইরে গাইয়া কানসি কাঙ্গা রইসি রকাল তোমার শেখ মাওলা আল্লাহ 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 আরম্ভ দিলাম গাইয়া তোমার নাম রে বানাও নবী শুনো রে পাক পাঞ্জা তঙ্গ শুনো রে পাক পাঞ্জা তঙ্গ মাশাআল্লাহ আল্লাহ আরম্ভ করিলাম গাইয়া তোমার নাম রে সরবত শুনো রে বানাও নবী শুনো রে পাক পাঞ্জা তঙ্গ শুনো রে পাক পাঞ্জা তঙ্গ মাশাআল্লাহ আল্লাহ হযরতালি মা ফাতেমা হযরতালি মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে আইরে দয়াল বাসি কাঙ্গাল রইসি রকাল তোমার শেখ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 360 লিয়া বন্দি তোমার নামে তোমার তোমার নামে জিকির করে পাইগো তারা নিরাময় মাশাআল্লাহ আল্লাহ 360 লিয়া বন্দি তোমার নাম করে সরওয়ার তাই তোমার জিকির করে তারা পাইগো সদা নিরাময় মাশাআল্লাহ আল্লাহ আউলিয়াদের চরণ দৌড়ে পীরাউলিয়া কদম দৌড়ে হয় যেন আমার মরণে হাইগো কইয়া কানসি কাঙ্গাল রইসি রকাল তোমার শেখ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আমাদের পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে ইমানদারের মরণের কথা বলে আমার বয়ান পাইতে জানবো, তবে কষ্ট নেওয়া যাবে না। সাময়িক সময়ের জন্য যে কথাগুলা বলবো, অনেক ওয়াজ আপনাদের গায়ের উপরে পড়তে পারে। ওয়াজটা গায়ের উপরে না নিয়ে আপনি আপনার কলবে নিয়েন, দেখবেন এই ওয়াজ দিয়া হেদায়েত পাওয়া যাবে। যদি নিজের গায়ে লাগায়া আপনি যদি আপনাকে দোষারোপ করতে পারেন, তাহলে আপনি হবেন সর্বশ্রেষ্ঠ মানুষের একজন। এই মাহফিল যারা করে, রংপুরা গ্রামবাসীর আয়োজন যারা করেছে মাহফিলে টাকা পয়সা দিয়া, এরা এদের মাহফিল করে সফল এবং সার্থক হবে। তো যেই কথা বলতেছিলাম, আমি বলতেছিলাম ইমানদার বান্দা যখন মারা যাবে তার কাছে আফরাইল আসবে কয়বার? এতক্ষণ কষ্ট করে জিজ্ঞেস করে এই উত্তরটা পেলাম। জবান খুলে বলেন আফরাইল আসবে কয়বার? এখনো কয় নাই। বলে মোবাইল রাখবে না, সিললে ওয়াজ করতেছি। আবার বলেন আফরাইল আসবে কয়বার? ইমানদারের কাছে না বেঈমানের কাছে? ইমানদারের কাছে। আমরা ওই ইমানদার হইতে চাই কি চাই না? শুনেন বাবাজিরা, বন্ধুরা, আফরাইল কেমনে কয়বার আসবে? আমার আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন যখন, এই 6 দিনের ভিতরে আল্লাহ তাআলা লামকানের ভিতরে একটা বৃক্ষ রোপণ করছেন, গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। কোন বর্ণনাকারী ওই গাছটারে বলছেন তওবা গাছ। বন্ধুরে, দুনিয়ার গাছের যেমন পাতা, ওই তওবা সাদরাতুল ইয়াকিন নামক গাছের এমন পাতা। দুনিয়ার গাছের পাতায় কোনো কিছু লেখা থাকে না, কিন্তু এই সাদরাতুল ইয়াকিন তওবা গাছের ভিতরে কিছু লেখা থাকে। বলে হুজুর কি লেখা থাকে? আমি শুধু আমার জ্ঞানী গুণী ভাই বাবা যুব সমাজ মুরব্বীদের জন্য ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করতেছি পর্দার অন্তরালের আমার মা বোনদের জন্য। আমি ওয়াজ করতেছি সোশ্যাল মিডিয়ায় আমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভক্তদের জন্য। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, যদিও দনকুরার মাহফিলে আপনারা গভীর রজনীতে বৃষ্টি বাদলের সময় এই জান্নাতের বাগানে কয়েকজন মানুষ বসেছেন, কিন্তু বাবারে সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যখন চলে যায় হাজার লক্ষ মানুষ আমাদের বয়ানগুলা শ্রবণ করে। যদিও মাঝে মাঝে আমাদের জবান দ্বারা কিছু ভুল বক্তব্য চলে আসে, মাফ করার মালিক আল্লাহ, কারণ ভুলটা কোনো মানুষ নিজের ইচ্ছার শর্তে করে না। আমি আপনাদেরকে বলি বাবা, ওই তওবা গাছের পাতার মধ্যে আমার আল্লাহ তাআলা যে নামগুলা লেখছে, ওই নামের ভিতরে আজকের মাহফিলের সভাপতি মুফতি কাজী আলাউদ্দিন আহমদ আল কাদেরীর নাম আছে। ওই গাছের পাতার ভিতরে আজকের মাহফিলের প্রধান বক্তার নাম লেখা আছে। ওই পাতার মধ্যে আমি শামীম নেদার নাম লেখা আছে, আপনাদের এলাকার মুরব্বীদের নাম আছে, মাহফিল কমিটির নাম আছে, সমস্ত পৃথিবীর যত মানুষ আছে ওই গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নামে নামে একটা একটা পাতা আছে। বলে হুজুর ওই পাতা কেন? ওই পাতার মধ্যে আপনার হায়াত কতদিন, বাঁচবেন কতদিন, মরবেন কোন দিন, মরার পরে কোন জায়গায় দাফন করবে, কোন মাটির ভিতরে রাখবে, আমার আল্লাহ তাআলা সেটাই লিপিবদ্ধ করে রাখছে। ওই গাছের পাতা যখন জয়রা পড়া যায় তখন আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে দুনিয়াতে পাঠায়া দেয়। আল্লাহ জানিয়ে দেয় বান্দা, যখন আজরাইল দুনিয়াতে আগমন করবে, আগমন কইরা তোমরা বান্দাদের রূহ কবজ করার জন্য চেষ্টা করবে। তওবা নামক গাছের পাতা ঝইরা গেলে আমাদের হায়াতের বাজেট বন্ধ হয়ে যাবে। আশেক লিখতেছে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহর যত নবী রবে নফসি নফসি বলবে সবে, কান্দিয়া সব হইবে লাচার। সেই দিন নবী গুণমণি বলবে রব্বিয়া উম্মতি, উম্মত বলে কাঁদবেন যারে যার।
পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর উম্মত নিদু জকে যায় আমার কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার নবী বলবে হযরত তোমার ফুসে রাতের কঠিন পুলে হযরত তোমার যাও না চলে আলী দাওমি জানের পাল্লা উম্মতের আরুন মহাশয় করে দাও না উদ্দেশ্যে তোর উম্মতের বাঁচাও বলবে হায় পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার এরকম পুরার মানুষ পাক পাঙ্গাতনের স্মরণের মাহফিল যে করো আমরা সুন্নিরার বড় দোষ আমরা সুন্নিরার একটা উপাধি হলো আমরা ভণ্ড আমরা সুন্নিরার একটা উপাধি হলো আমরা মাদার পূজারী আমরা সুন্নিরার একটা উপাধি হলো আমরা সিন্নি কোরআন না দিলাপি করতে আমরা রে সাতায় আমরা শুধু কয় আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি আর কেন আমরা নবী নবী করতাম না কারণ আমার নবী যখন দুনিয়ার জমিনে এখনো আগমন করে নাই আমার আল্লাহ যখন আল্লাহ তাআলার নূর দিয়া আমার হাবিবে মুস্তাফার নূর মুবারকের রূহ মুবারক বানাইছে রে আমার নবীজি তখন উম্মত করছে তখন আলমে আরো হাতে আমার নবীর রূহ মুবারক রাখছে রে আমার নবী তখন উম্মত করছে তখন আমার নবী মায়ের গর্ভে ছিল আমার নবী তখন উম্মত করছে নবী যখন দুনিয়াতে আসছে 12 রবিউল আওয়ালের 570 খ্রিস্টাব্দে আমার নবী সেদিনও উম্মত করছে দুনিয়ার 63 বছর উম্মত করছে নবী আমার রওজা মুবারকের মধ্যে এখনো উম্মত করবে কিয়ামত পর্যন্ত উম্মত করবে নবীর একটা উম্মত যদি জাহান্নামে যায় নবী তখনও উম্মত করবে এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি ও বন্ধু আমরা নবী নবী করব না তো ওই ভণ্ড বেদাতি যারা আমাদেরকে ফতুয়া দেয় তার বাপের নাম কমু নাকি আমার প্রিয় মুসলমানেরা গভীর মনোযোগ দাও কোন জায়গার মধ্যে আমি বয়ানের ধারাবাহিকতা টেনে আনলাম আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ এমনি পাঠায় নাই হায়াতের বাজার শেষ হয়ে গেলে আজরাইলকে পাঠায় আজরাইল যখন কোন মুমিনের সামনে ইমানদারের সামনে আগমন করে আগমন করার সাথে সাথে আজরাইল সর্বপ্রথম একটা মুমিন বান্দার বুক বরাবর এসে হামলা চালায় বুকের মধ্যে আজরাইল যখন হাতটা রাখে রে বুকের মধ্য থেকে জবাব দেয় আজরাইল এই বান্দার বুক দিয়ে রূহ নিতে পারবা না কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে ও বন্ধুরে আজরাইল তখন মুমিন বান্দার কাছ থেকে ফিরা যায় আমার আল্লাহর হুকুম পাইয়া আজরাইল আবার মুমিন বান্দার সামনে আসে এবার মুমিন বান্দার চেহারা বরাবর বান্দারে হাতটা দিয়া দেয় হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার কপালের মধ্যে তাইকা দুইটা ফেরেশতা ডাক দিয়া বলে আজরাইল মুমিন বান্দার কপাল দিয়া মুখ দিয়া রূহ বাহির করতে পারবা না বলে কেন রে বলে মুমিন বান্দার এই কপালটা দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছি বান্দার কপালের ভিতরে নূর আছে নূর বান্দা নামাজ আদায় করার কারণে 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার কারণে এই বান্দার কপালে নূরের একটা তাজাল্লি রাখছে এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না যখন এবার আজরাইল দ্বিতীয়বার ফিরে যাবে তৃতীয়বার আবার আজরাইল মুমিনের সামনে আসবে আসার সাথে সাথে তৃতীয়বার মুমিন
বান্দার ডান হাতের বাহু বরাবর হামলা করবে। ডান হাতের বাহু থেকে আওয়াজ আসবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে, কেন পারবো না? বলে বান্দার ডান হাতের ভিতর দিয়া বান্দা মানুষকে দান করছে, বান্দার দানের পাওয়ারের কারণে বান্দার ডান দিক দিয়া রূহ নেওয়া যাবে না। বন্ধুরে, এবার বান্দার বাম দিক দিয়া যখন হামলা করবে চতুর্থবার, আজরাইলকে ওই সময় দুইটা ফেরেশতা বাধা দিবে, ডাক দিয়া বলবে, আজরাইল বান্দার ডান দিক দিয়া নিলা না, বাম দিক দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন রে, কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া রূহ নেওয়া যাবে না। বন্ধুরে, যখন আপনার আমার রূহ নিতে আজরাইলে পারবে না, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে বলা হবে, রে আজরাইল, একটা মুমিন বান্দা, মুত্তাকি বান্দার রূহ তুমি স্বাভাবিকভাবে নিতে পারবা না। বান্দা ইন্তেকাল করার সময় তার জবান দ্বারা কালেমা বের হবে, কালেমা পড়া ছাড়া কোন ইমানদার মুত্তাকি মুমিন মরতে পারে না। হায়রে আমার দনকুড়া এলাকার বাবারা, ইমানদার বান্দাটা এবার তখন তার মৃত্যুর শয্যায় সাকরাতুল মাউতের বিছানাতে, এটাকে বলা হয় মানে মৃত্যুর শেষ সময়, মৃত্যুর আগ মুহূর্তের অবস্থা, শেষ অবস্থা। ওই সময় আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব মুমিন বান্দাটার সামনে। দুইটা ফেরেশতা যখন পাঠাইব, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার নাকের কাছে আইসা মেশক আম্বরের আতরের সুঘ্রাণ লাগাইয়া দিব। মুমিন বান্দা আতরের সুঘ্রাণটা পাইয়া চোখটা যখন খুলবে, তখন মুমিন বান্দা চোখ খোলার সময় একজন ফেরেশতা মুমিন বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরে রাখবে। তখন জান্নাতের তুফার মধ্যে, আপেলের মধ্যে লেখা থাকবে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন দেখবে কালিমা তাইয়্যিবাটা লেখা, ওই সময় মুমিন বান্দাটা কালিমা তাইয়্যিবাটার সাথে সাথে পড়বে। পড়ার সাথে সাথে বান্দার জবান দিয়া যে বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে আজরাইল বান্দার রূহটা কবজ করে ফেলবে। রূহটা যখন কবজ করবে, ওই রূহটা নিয়ে আজরাইলে যখন আল্লাহ তাআলার প্রথম আসমানের দিকে রওনা করবে, আসমানের দিকে যাওয়ার সময় আজরাইলের হাতে মুমিন বান্দার রূহটা তখন থাকবে না। বলে হুজুর কি হবে? মুমিন বান্দার রূহটা আজরাইলের হাত থেকে পড়ে যাইতে লাগবে। জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহটারে রাখা হবে, কিন্তু রূহ থাকবে না। বলে কেন থাকে না জানো? তখন রূহকে আজরাইল প্রশ্ন করবে, রূহরে কেন তুমি আমার হাতে থাকো না? রূহ বলবে, আজরাইল এত আস্তে আস্তে কই নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি রূহুর জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছি, তাহলে কোনদিন আমি রূহুরে তুমি এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল তখন তার নূরের পাখাগুলা দিয়া আজরাইল তার উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের দরজার মধ্যে যখন যাবে, প্রথম আসমানের দরজার ভিতরে অসংখ্য ফেরেশতারা থাকবে। ফেরেশতারা যখন মুমিন বান্দার রূহটারে দেখবে, তারা বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান, দুয়ুকুর রহমান, আল্লাহর মেহমান স্বাগতম বলে বলে স্বাগতম জানাবে। মুমিন বান্দা রূহটা নিয়ে যখন প্রথম আসমানে যাবে, ফেরেশতারা স্বাগতম জানাইয়া বান্দাটারে উপরের দিকে নিয়ে যাবে। এ ফেরেশতা বান্দারে কই লইয়া যাও? বলে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছে, আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে একটা পুরস্কার দান করবে। বলে মুমিন কারারে? কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা দুনিয়াতে ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল নেককার মানুষ, এরাই হইল মুমিন, এরাই হইল ঈমানদার। যখন এই কথা বলবে, বলে এই ঈমানদার রে আমার আল্লাহ তাআলাকে কি দিয়া জানি সম্মানিত করব। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ
আয়াতের মধ্যে ওয়াদি করে দিতে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ জানায়া দেয় বান্দা, মুমিন বান্দা, ইমানদার বান্দা, মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহ দেই পুরস্কার রেডি করে রাখছি। ওই পুরস্কার কোনো সাধারণ পুরস্কার না। মাবুদ কি পুরস্কার তুমি বলো? আল্লাহ কয় ইনদা রাব্বিহিম, আমি যেই পুরস্কার দিব জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, জান্নাতুল আদন নামক পুরস্কার আপনারে আমার দিবে, কিন্তু আপনার কি মনটা চায় না জান্নাতুল আদন নামক ওই পুরস্কারটা দেখতে কেমন? বলে হে হুজুর চায়, কারণ আপনারা দনপুরের কোন মানুষ যদি ব্রাহ্মণবাড়িয়া সদরে একটা দোকান ভাড়া নিবেন 10,000 টাকা ভাড়া, আপনি কি দোকান দেখা ভাড়া রাজি হবেন না? আপনার মনে আমার কথা বলেন ওয়াজ বুঝতেছেন তো? আমি জানি না আপনারা কোন লেভেলের ওয়াজ শুনেন। আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজ যদি বুঝা থাকেন এটা কাজে লাগবে। কারণ আপনাকে আমি আবারও বলি, ব্রাহ্মণবাড়িয়া শহরে কেউ প্রস্তাব দিল একটা দোকান ভাড়া দেওয়া হবে, ভাই সাহেব দোকানের ভাড়া হইলো 10,000, আপনি কি দেখা ছাড়া তার ভাড়া দিয়ে দিবেন? দোকান ভালো লাগতো না? যদি যায় দেখেন যে দোকান আছে ঠিক শাটার নাই, ভাড়া দিবেন? আপনার মাল সব চুরি করে নেবে, ঠিক না? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই জান্নাতে যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে রাখবো, জান্নাতটা দেখতে কেমন? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমি নবী না, স্বয়ং আমার আল্লাহ তাআলা জান্নাতের পরিচয় দিয়া দিছে। নবী গো কেমন জান্নাত? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার শোনো, অন্তরে কান্তা লাগে শোনো, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, নবী আমার কয় উম্মত ওই জান্নাতের নদীর মধ্যে এক প্রকারের পানি থাকবে না, দুনিয়ার নদীর মতো পানি থাকবে না, জান্নাতের নদীতে আবার 4 প্রকারের পানি থাকবে। নবী গো কি বলেন? বলে হ্যাঁ, এক প্রকার পানির নাম হলো কাউসারের পানি। নবী গো ওই কাউসারের পানি কারা পান করবে? ওই যারা আল্লাহ নবীর প্রেমিক আশিক তারা কাউসারের পানি পান করবে। 2 নাম্বার পানি আছে, ওই পানির নাম হলো সারাবাম তাহুরা, পবিত্র পানি। নবী গো ওই পানি কারা পান করবে? আমার নবী কয় যারা কখনো দুনিয়াতে নেশা করে নাই তারা ওই জান্নাতের পানি পান করবে। নবী গো আর কি পানি আছে? আমার নবী কয় আরেকটা পানি হলো জান্নাতের লাবণদানি দুধ। নবী গো ওই পানি কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আরেক প্রকার পানি আছে জান্নাতের মধু। নবী গো ওই পানি কারা পান করবে? ওই যারা কখনো তাদের জবান দ্বারা মিথ্যা কথা, ফাঁসা কথা, গালিগালাজ করে নাই, তারা ওই জান্নাতের পানি পান করবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কেমন নিয়ামত আমার আল্লাহ তাআলা জান্নাতে দিব? আমার নবী জানায়া দে উম্মত ওই জান্নাতে তোমরা তো একদিন 2 দিন থাকবা না। নবী গো কতদিন থাকবো? কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। ফিহা আবাদা, ওই জান্নাত থেকে তোমরা বের হতে চাইবা না। নবী গো কেন 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 বের হতে চাইবো না? কারণ ওই জান্নাত বড় আরামদায়ক, বড় মজার জায়গা, বড় নিয়ামতের জায়গা, বরকত ভরা জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর আমার আল্লাহরে খুশি করতে পারছে, আমার আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে, ওই বান্দাগুলা ওই জান্নাতের মধ্যে থাকবে। নবী গো তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহর কোরআন বলে দুনিয়াতে আমার আল্লাহর সবচাইতে বেশি ভয় করে যারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহরে কারা ভয় করে? আল্লাহ জানা দেয় বান্দা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ জানায় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান আনছো ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয় করো ওয়া তানজুরু তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগের জন্য কি প্রেরণ করছে। আমরা দুনিয়াতে বসবাস করি কথা সত্য, কিন্তু আমরা কবরের জন্য কি প্রেরণ করছে আমরা কেউ তাকে দেখতেছি না। যদি আবার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাও এমন কিছু দুনিয়ার জমিনে কইরা দাও যে করার কারণে মরার পরে আমার আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অবধারিত থাকে। বাগান রে আমার এ দনপুরার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর যারা নেককার বান্দা তারা দুনিয়ার কোন সাধারণ কাজ করে যায় না, তারা দুনিয়া এবং আখিরাতকে পরিপূর্ণ করার জন্য কাজ করে যায়। হুজুর কি কাম করে যায় একবার আমাদেরকে বলে দেন না। বাবা কি কাজ করে একটু মনোযোগ দিয়া শোনো। আল্লাহ তাআলার একজন খাস বন্ধু যার নাম হযরত আব্দুল ইবনে মারুফ হুসাফি, উনি ডাক দিয়া কয় জগতের মানুষ আমার বয়স মাত্র 8 বছর বয়স। আমি একদিন আমার মাদ্রাসা থেকে আসার সময় আমি দেখলাম আমার নিজের ক্লাসের একজন বন্ধু উনি ওনার ঘরের মধ্যে দামি দামি খাবার খাইতেছে। আমি বাড়িতে এসে আমার মার কাছে ডাক দিয়া বললাম মা গো মা, আমি মারুফ হুসাফি বহুদিন আমার এই পেটের মধ্যে আমার নকশটার বালা কোনো খানা দেই না, আপনি কি আমার জন্য আজকে একটু বালা খানা রেডি করবেন? আব্দুল্লাহ মারুফ হুসাফির মা কান্দে আর ডাক দিয়া কয় ও মারুফ হুসাফি, আমি তোমার জন্য কি খানা রেডি করব? তোমার জন্মের পরে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তোমাকে কোনো ভালো খাবার দিয়া তোমার দায়িত্ব পালন করতে পারতেছি না। আব্দুল্লাহ মারুফ হুসাফি কয় মা ঠিক আছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি আমার জন্য একটু ভালো খানা রেডি করবেন। যেরকম সুবহানাল্লাহ খানা রেডি করবেন, মার পক্ষে সম্ভব না, কারণ মা সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পরে বাবা মারা গেছে। সন্তানদের যে ভালো কোনো খাবার দিবে এমন সামর্থ্য মা নাই। আব্দুল্লাহ মারুফ এই কথা বইলা উনি চলে গেছে। উনি মাদ্রাসায় পড়ালেখা করে বাড়িতে আইসা দেখে মা সুন্দর একটা ডালা সাজাইয়া খাবার দিয়ে উপরে মুরগির গোশত রান্না করে দিয়া রাখছে। আব্দুল্লাহ বড় অবাক, এরা আমার মায়ের মুরগ পাইল কই? কারণ আমার মার যে সামর্থ্য, এই সামর্থ্য দিয়ে মুরগি কিনা খাওয়ানো আমার মার পক্ষে সম্ভব না। আমার মার যে ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে মুরগির গোশত খাওয়া সম্ভব না। আমার মা যে পর্দা করে, আমার মা কারোর কাছে ছাইয়া আনবে এমন অবস্থা আমার মার নাই, কারণ ঘরের বাহিরে যায় না। আব্দুল্লাহ মারুফ খাবারের পাত্রের মধ্যে লোক পাঠায় না। আর আমরা যারা হুজুর আছি, আপনারা যারা পাবলিক আছেন, কেউ যদি কোনো খানা সামনে দেয় জিগামুদুরের কথা হাই লই একবার নলাটা বেড়ে ফেটে ঢুকা। কে দাওয়াত দিল চিন্তা করার সুযোগ আমরা বললাম নাই। আমরা চিন্তা হলো 200, 500, 1000, 4000, 5000, 10,000, 20,000, 50,000 টাকা দিব। আল্লাহ মানি আর ঘরের খানা মুনাদাতে তার 70 গোষ্ঠীর লেগে দোয়া। কথা ঠিক হইল কোন ঠিক হইল কোন ঠিক আছে না? আমরা মোল্লার দোয়া কবুল হয় না। আগে তো ছোটখাটো একজন হুজুরে ধরে না মুরাদ করাইলে তো দোয়া কবুল হইতো গা। মেয়ে কই না মানুষের ক্ষেতের ভিতরে নামাজ দিয়ে তো 2 রাকাত পড়ে দোয়া করতে দোয়া কবুল হইতো গা। আর ওয়াজ মাহফিল নাসিরনগরে যে পরিমাণ হয়, আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোন জেলা আছে যেটাতে তো মাহফিল হয়। আপনার দনপুরা যে পরিমাণ মাহফিল হয়, বহু ইউনিয়নে পরিমাণ মাহফিল হয় না। কথা বলেন এমন অবস্থা, কিন্তু দোয়ার তো কবুল হয় না। ওয়াজ মাহফিলের অভাব নাই, তবুই ওয়াজ মাহফিল গুলা চলে কেন? কারণ ওয়াজ মাহফিল গুলা যদি না হইতো এলাকার মানুষ গান বাজনা নিয়ে হয়ে যেত। ওয়াজ মাহফিল গুলা যদি না হইতো, এরা মাহফিল না করে দিয়ে একটা বেরি না খাইতো, যদি মেঘ না তুফানও ছুটে যাইতো গা আর ফ্যান্ডেল উঠে নিত গা, এর মানুষ হলো মিনিমাম 5,000। কথা কম ঠিক হইলো কোন না হইলো কোন ঠিক না ভাই? তো সেটা হইছে এটা আল্লাহর ফয়সালা। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো কিছু ছাপায় দেয় না। আল্লাহ আপনাদের সাধ্যে আজকে বৃষ্টি আছে এটা বুঝাইছে। আল্লাহ আপনাদের সাধ্যে আজকে চেয়ারে বইয়া ওয়াজ শুনবেন, মাটির প্লেট কামেরা বইয়া ফকির হইতেন না, মিসকিন হইতেন না, বাদশা হইবেন, আল্লাহ এটা জানে। এলাকা আপনারা বাদশা সাজাইছি, মারহাবা কইলেন না মনে হচ্ছে আর ঘুরে করলে মারহাবা। তো যেই কথা বলতেছিলাম,
উনি খাবার পায়, খাবার মুখে দেয় না, কিন্তু নকশ কয় খানার দিকে তাকে আমারে খা তাড়াতাড়ি। কিন্তু উনি ওনার নকশটারে কন্ট্রোল করছেন। উনি ডাক দিয়া কই, মা গো মা, এই মাংস গোস্ত পেলেন কই গো মা, এই গোস্ত তো আপনি আনা সম্ভব না। মা ডাক দিয়া কয়, বাবারে, তুমি যখন খাবারের জন্য, তুমি যখন ভালো কোনো খানার জন্য কান্দো, মা গো বাবা, আমাদের ঘরের পার্শ্ববর্তী মানুষ তোমার খাবারের আহাজারি শুই না তার ঘরের মুরগিটা রান্না কইরা আমাদেরকে দিয়া গেছে, আমি যেন তুমি তলে বুলে লেমরে খাওয়াই। মহিলা একটা হাদিস পড়ছে, কোন তলে বুলে লেমরে খাওয়াইলে আমার আল্লাহর ফেরেশতারা শান্তি হয়, আমার আল্লাহ তাআলা ঠান্ডা হয়, আমার আল্লাহ তাআলা শান্তি পায়, রহমতের ফেরেশতা শান্তি পায়, আমার নবীজি রুহু ঠান্ডা হয়। এই জন্য তুমি একজন তলে বুলে লেমরে ওই ঘরের পরিবার খাওয়াইতে চাইছে। ঠিকই আমি হাদিসে মুবারাকা পড়া দেখলাম, আল্লাহর নবী কয়, কেউ যদি কোনো এতিমরে খাওয়ায়, কোনো এতিমরে পড়ায়, অথবা কোনো এতিমের মাথার ভিতরে হাতটা বুলিয়ে দেয়, তার মাথার ভিতরে যতগুলা চুল আছে আমার আল্লাহ তাআলা ওই এতিমের মাথার চুলের সম পরিমাণ সওয়াব হাত বুলাইয়া দেন না, খানা খাওয়ান না, এবং খানা খাওয়ানোওয়ালা কাপড় দেনেওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে দিয়া দেখুন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত এতিম মানুষ আছে, কিন্তু এতিমের দায়িত্ব কেউ নেয় না। ও বাবা, আমার ওয়াজটা সে জায়গায় না। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি একজন তলে বুলালাম, আমারে সে মুরগিটা দিছে। মা গো মা, আমি ওই মহিলার মুরগিটার ব্যাপারে জানি। বলে, বাবা বয়স মাত্র 8 বছর, মুরগির ব্যাপারে জানো কি? উনি ডাক দিয়া কয়, মা গো, আমি যখন ওই মহিলার বাড়ির সামনে দিয়ে যাইতাম, মহিলা ঘরের মুরগিটা যখন মুরগির ঘর থেকে ছেড়ে দিত, মুরগিটা দৌড়াইয়া দেয়া অন্যের ক্ষেতের সরিষা খাইতো, কিন্তু ওই ক্ষেতের মালিক সেটা জানতো না। ও মা, যেই মুরগি মালিকের অনুমতি যারা অন্য কারোর ক্ষেতের সরিষা ভক্ষণ করে, আমি ওই মুরগির গোশত আমার জিহ্বাতে লাগাইতে পারবো না। মা ডাক দিয়া কয়, আল্লাহ, এমন একটা নেককার সন্তান আমার গর্ভে দিত, মাত্র 8 বছর বয়স, ক্ষুধাভীতি তার ভিতরে এত, সে যেই মুরগি মানুষের খাদ্য খায় অনুমতি ছাড়া এই মুরগির গোশত খাইতে চায় না। সন্তান ডাক দিয়া কয়, মা, প্রয়োজনে আমি সাউমে দাউদি রাখবো, মানে একদিন পর একদিন রোজা রাখবো, তবুও কোনো হারাম খাবার আমি আমার পেটে ঢুকাইতাম না। ওই মা ডাক দিয়া কয়, আল্লাহ, আমি দোয়া করে দিয়া গেলাম, তুমি আমার সন্তান দ্বারা দুনিয়ার একজন বড় মাপের ওলি বানাইও। আমার আল্লাহ এমন কবুল করছে রে বাবা, ওই দোয়ার কারণে ওই সন্তানটা ওই খোরাসান এলাকার সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে, বলেন কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে। আরে চাইবার মতো চাইতে জানলে, চাইবার মতো চাইতে জানলে অপুরন্ত বান্দারে, কেউ ফিরে না ভবে, আইরে কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে। ওরে বেলায়েতের অধিকারী আমরার মুর্শিদ সবাই জানি। আপনার মুরিদ হয়েছেন না? সবাই হয়েছেন মোটামুটি। আপনাদের মুরিদ হয়ে যায়, বলে মুরিদ যদি না হন আপনার দাম কম থাকবো, কারণ মুরিদ হওয়ার আগে আর পরের জীবন এক না। মুরিদ হওয়ার পর একটা সাধারণ পাবলিকের দাম হয় না। মুরিদ হওয়ার পর একটা সাধারণ পাবলিকের দামও পাইয়া যায়, যদি এই মুরিদ ফিরে সবক মান্য চলে। কিন্তু এ মুরিদ দিছে গাঁজা খায়, এ মুরিদ দিছে একাই সিগারেট, এ মুরিদ দিছে এর বেডি চলে ব্যাপারটা, এ মুরিদ দিছে ঠিক কথা, এরপরের হক মারা মারা খায়। এ মুরিদ কি দামি হইব? ওরে বেলায়েতের অধিকারী যার যার মুর্শিদ সবে জানি। ওরে বেলায়েতের অধিকারী যার যার মুর্শিদ সবে জানি। ওরে চাই যদি গো চাওয়ার মতে, চাও যদি গো চাওয়ার মতে, দিবে তুরে প্রাণ মুর্শিদ মুর্শিদের দরবারে। বলো কেউ
ফিরে না, খালি হাতে মুর্শিদের দরবারে। বন্ধুরে, ওই ছেলেটারে আমার আল্লাহ তাআলা একজন মায়ের গর্ভ থেকে আগমন করার পর মায়ের দোয়াতে আল্লাহর বড় বন্ধু বানায় নিছে। হুজুর কেমনে বানাইছে? ওই আব্দুল্লাহ মারুফ মুসাফির যিনি দোস্ত ছিলেন, ওনার নাম ছিল হযরত জুনায়েদ বাগদাদী। নাম শুনছেন তো? জুনায়েদ বাগদাদীর নাম শুনেন নাই? এই জুনায়েদ বাগদাদীর দোস্ত ছিল আব্দুল্লাহ মারুফ মুসাফির। আর ওলি যারা, ওলিদের সাথে এক একজনের এক একটা প্রেমের কানেকশন আছে। আর আমরাও সিস্টেম হলো এই দরবারের মুরিদ, এই দরবারের মুরিদদের দেখতে পারে না, এই দরবারের ফির, এই দরবারের ফিরকে দেখতে পারে না, এই দরবারের মুরিদ, এই দরবারের ফির সাহেবরে দেখতে পারে না। এ পাগল বোঝে না সব দরবারের ফিরের কাছে খোদার রহমত আছে। এর ফিরে মাহফিলে যায়, অন্য দরবারের ফিরে মাহফিলে যায়। এর ফিরে উঠতে জায়গা এও চলে লাগা। আসলে বিষয় এটা না। সব দরবারের পীরের কাছে এক একজন আল্লাহর ওলির কাছে এক এক ধরনের রহমত আছে, এক একটা পাওয়ার আছে। বইতে পারলে, সোহবত নিতে পারলে তুমি পাইবা। মস্তবি রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি কয়, সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা, সোহবতে সালে তোরা সালে কোনা। মানে হইল ভালো মানুষের সোহবতে থাকবা তো ভালো জিনিস তোমার সল ইনকাম হবে, আর খারাপ মানুষের সোহবতে থাকবা তো খারাপ জিনিস তোমার আইবো। বিড়িখোর, গাঞ্জাখোর বহুত হিসাব আছে, কিন্তু আব্বা দিরে হক্কানি পীরের কাছে গেলে না রহমত পাইতা, বরকত পাইতা। বিড়িখোরের লগে বইয়া তুমি মুড়ি তো বিড়ি খেলা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আর কি, মুড়িদ যদি বিড়ি খায়, ফিসাব যদি বিড়ি খায়, মুড়িদে গাঞ্জা খেতো না? কথা কেন? ফিসাব যদি সিগারেট খায়, মুড়িদে গাঞ্জা খেতো না? ফিসাব যদি বিড়ি ইতলে বয়ে খায়, মুড়িদে বিড়ি ইতলে উঠতে থাকতো না? ফিসাব কেমনি বিড়ি ইতলে বয়ে খায় দেবে? এটা আপনার মনে কষ্ট দিতেছে? বলে হুজুর এটা তরিকত, এটা মারফত। খোদার কসম, শরীয়ত লঙ্ঘন করে কোনো মারফত চলে না। কথা মনে বুঝেন না আপনারা? শরীয়ত লঙ্ঘন করে কখনো মারফত চলে না। বিড়িতে দিলে বই থাকে, এটা ফির মনে হয় আপনার কাছে। যেটা সিগারেট খায়, এটা ফির মনে হয় আপনার কাছে। না না, সিগারেট খাওয়া মাকরু। তাই মাকরু জানার পরে এ যদি মাকরু কাম করে, মুড়িতে হারাম কাম করবো। বলে হুজুর তো হক্কানি ফির চিন্তা করবে। হক্কানি পীর চিনার উপায় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কয়, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের চেহারার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, এটা হক্কানি পীর। পীরের মোহর থেকে সিগারেটের গন্ধ, এটা পীর? শয়তান। আপনার কাছে কষ্ট হইতেছে? জানি আমার একটা ওয়াজ বাইরে হয়েছে, এই ওয়াজে করছি। এখন এই ওয়াজ বহু বিশ্বাসরা সিগারেট খায়, এগুলো ছবি লাগাই লাগাই ছাড়া। আমি কি আজকে কোনো পীরের নাম করছি? মানে এটার লগে যদি কোনো সিগারেট ফোর পিসাবের ছবি লাগাই দিয়ে ছাড়া দেয়, আমার কোনো অসুবিধা আছে? এটা পীরের সমস্যা। যার সমস্যা হের গায়ে করবো, ঠিক কিনা? যদি এমন কোন পীর তো ধরে থাকেন, বেরিয়ে বয়ে থাকে, বেরিয়েতে সামনে ব্যাপারটা এমন কোন পীর ধরে থাকেন, পীর সিগারেট খায়, এটা তালাক দেন। কারণ এটা নিজেই জান্নাতে দেখতে পারতো না, আমরা নিব করতে গিয়ে। হক্কানি পীর চিনার উপায় ফিরের দিকে চাইলে কার কথা মনে হইব? আল্লাহর কথা। কারণ আল্লাহ আপনি দেখছেন নি? আল্লাহর কথা মনে হইব কেমনে? ফির আল্লাহ হইব, ফির তো হইব আল্লাহ হইব। ফির হারাম খাইতো না, ফির মুরিদের পকেটের দিকে ছায়া থাকতো না। কথা বলে কারণ ফির যে মুরিদ গোল উড়ালে যায়, হেরাই না লগে দিয়ে বল। যে মুরিদ একটা হাদিয়া দেয় না, এটা আসসালামু আলাইকুম কয় না, এটা সালাম দিলে জবাব দেয় না। এটা বিশ্বাস না, এটা বিশ্বাস না, এটা বিশ্বাস না, এটা শয়তান। আমার প্রিয় মুসলমানেরা শুনুন, জুনায়েদ বাগদাদীর চিনে না এমন কোন তরিকতপন্থী নাই। মারুফ মুসাফির, রাত্রি কি বেশি হয়ে যেতেছে নাকি? মাত্র 1 ঘন্টা 6 মিনিট হয়েছে। আরেকটু সময় আমাকে বয়ান করতে হবে। আমি যদি আরেকটু সময় বয়ান না করি, হক আদায় হবে না। আরেকটু সময় কি করবো? আপনার কি বসবেন? রাজি থাকলে আমি আমার ভাইতে কষ্ট হবে। কষ্ট কেন হবে? ঝড় তুফান হয়েছে তো, আসার সময় রাস্তায় দেখছি অনেক কিছু। আমি আবার কথা বলে রাখছি আপনাদের থানায়, বলছি আমার জন্য একটু আগে আজানের ব্যবস্থা করে দেয়, সিস্টেম আছে ভালো। আমি এই জিনিসটা আবার অবলম্বন করি সব জায়গায় ভিতরে গেলে। আপনারা যদি আমার সায় দেন, ফির কোনটা হক্কানি ফিরে দুনিয়ার মানুষ না, শয়তানও ডরায়। আর বহুত ফিসাব দেখবেন সন্ত্রাস পালে। আমরা মনে বুঝতেছেন না কথা? বুঝতেছেন নি? সন্ত্রাস ফালে এমন বহুত ফিসাব আছে না নাই? সন্ত্রাসের যেটা নমনম করে, আল্লাহ নবীর হাদিস মুবারাকা পড়ে দেখলাম, বুখারীর হাদিস, নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, সেই ব্যক্তি তার শক্তি বাড়ানোর জন্য কোন সন্ত্রাসের সাথে সম্পৃক্ত মানে সম্পর্ক রাখে, এই ব্যক্তি আমাদের দলভুক্ত না, মানে মুসলমান না।
মানে নিজের শক্তিশালী করার জন্য সন্ত্রাসের লগে যে সম্পর্ক রাখে নবী কি কয় এটা আমাদের দলভুক্ত না, তার মানে এটা মুসলমানের না। কথা বলে ঠিক কিনা? এবার এটা বুঝছে না খাপাচ্ছি, এটা মাথায় একটা দেমাগে থাকলে ওয়াজ বহুত লম্বা বুঝছে। আর যদি কঞ্জে বুঝুন না, সারা রাত না সারা বছর ওয়াজ করলেও কোনো কাম হবে না, ওইটাছে না কাম। এটার প্রমাণ আমি পাইতেছি। ওয়াজ মাহফিল কত করি, কত বছর মাহফিল করতে করতে 261টা মাহফিল করছি। কয়টা? রোজার আগ পর্যন্ত কত সিজনে 261টা মাহফিল করছি। করতে 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 দেখলাম মানুষ কয়জন হেদায়েত হয়েছে পাইছি না, কিন্তু 261টা ওয়াজ করতে দেয়া একটা ওয়াজ ভুল হয়েছে আমার। দেখলাম যে একটা লইয়া কিনা সারা নাচছে বাংলার ভাবদি, বাংলার মৌলবীরা। আমি চিন্তা করলাম 261টা মাহফিলে যদি 1.5-2 ঘন্টা করে ওয়াজ করি, 1 ঘন্টা করে ধরলাম, তাহলে 261 ঘন্টা আমার কি একটা কথা ভুল হইতে পারে না? ভুল হইতে পারে না? যদি একটা লইয়া না পায়, এর জীবনে দেখছি না আমার কোনো ভালো একটা ওয়াজ শেয়ার। এরা কোনোদিন দেখছি আমার একটা বালা খবর, হাসর, জান্নাত, জাহান্নাম, ফুলসেরা, ইমানদারের মরণের ওয়াজ করছি, সুদের ওয়াজ করছি, হারামের ওয়াজ করছি, পুরো আইডি গেটে দেখলাম না যে আমার একটা বালা ওয়াজ আছে। আমি যখন ভুলটা করি ফেসবুকে লেখে দেখুন ভণ্ড বক্তা, মূর্খ বক্তার কি অবস্থা। আমি বললাম রে মূর্খ বক্তা, আমার মতো কয়েকটা মাদ্রাসা করে দেখা, তাহলে তোর গন্ডামের মূর্খ বাইরিব। আমরা সব টেহা লইয়া ফকেট বড় বানাও, মাদ্রাসা করো না, এলাকায় সুন্নিরার মাথার কি বানতেছে। আমিও এলাকা করছি যত মাদার বানছে, একটা মাদারের লোক মাদ্রাসা নাই। এখন থেকে যেই মাদারের লোক মাদ্রাসা নাই, এই মাদারে দান করা বন্ধ। কারণ এই মাদারের হিসাবরা টেহা পয়সা লইয়া, গরু ছাগল লইয়া নিজের পকেট বাড়ি করছে। এরা মাদ্রাসা করে নাই। যদি মাদ্রাসা করতো, যে ফকিন্দির পোলারা মাদারে বানতে আসছে, মাদ্রাসায় 200-400 পোলা বান থাকলে লাড়িলে দৌড়ানি দিলে মাদার বাঙ্গুন্য ফকিন্দির হুতে করে টোয়াইও খাওয়া গেল। এখন থেকে যে হিসাবের মাদ্রাসা নাই, এই হিসাবের হাদিয়া দেওয়া বন্ধ। কয় না যে হিসাবের মাদ্রাসা নাই, এই হিসাবের হাদিয়া দেওয়া বন্ধ। আমি আল্লাহ কিন্তু বেড়া মার হবা কন্যা বেড়া হিসাবের কি হাতান কিনলে যা কোনদিন হাদিয়া দেওয়া সুন্নত। হিসাবের আমনে মুড়ি দিয়ে হাদিয়া দেওয়া সুন্নত। হিসাব আপনারা কোনদিন হাদিয়া দিছিনি? ও সুন্নত খালি মুড়ি দিয়ে পালন করবো, হিসাব পালন করতো না। হিসাব খালি আনিস দিস না। মুসলমান শোনেন, যারা শুধু মুড়িদের পকেটের দিকে তাকায় এটা ফির না। মুড়িদের ভিতরে তো অনেক গরিব আছে, ফির দেয়নি মাঝে মাঝে। এই গরিবদের দিকে কি বড় লোক হিসাবে একটু তাকানোর দরকার না? মুড়িদের ভিতরে 10 জন যদি বড় লোক থাকে, 1000 করে টাকা লইয়া মুড়িদের 10 জন গরিব রেখে দিতে পারো। ওই দেয় না তো, টোকায়া পাওয়া যায় না। বাবারে, যারা আপনাদের এলাকার অনেকে আমার এলাকায় যায়, একটু খবর নিয়ে দেখিস বাবা, আমি তোমরার পকেটের টাকা নিয়ে আমার কামে শুধু লাগাই না। এই রমজানেও 450 পরিবারকে বুট, ডাল, মুড়ি, আবার লগে খেজুরও দিয়ে দিস। রমজান মাসে রাস্তা দিয়ে যখন ঘুরছি, 2 পকেটে টাকার বান্ডেল রাখছি, ফকিরকে দিতে নিয়ত করছি, এই টাকা একটা ফকিরও হাত বাড়াইলে কখনো ফেরত দিব না। কি টাকা নিয়ে শুধু আমরা মনে বিল্ডিং বানাই, খালি বাড়ি বানাই, খোদার কসম এই টাকার সওয়াব আপনারা পাবেন। এই টাকার সওয়াবের অধিকারী আপনারা হবেন, কারণ এই টাকা তো আমার না, এই টাকা আপনাদের, এই টাকা হবিগঞ্জের, এই টাকা পুরো বাংলাদেশের মানুষের, যাদের মাহফিলে আমি ওয়াজ করছি তাদের টাকা। আমার যে পোশাক দেখেন, গাড়ি চুরি দেখেন, কি আমার টাকা নাকি? আরে আমার বাপ পোষায় পুস্তকাতে, আমার বাপের টাকা দিয়ে আমার মনে হয় যে আমি এত সুন্দর করে চলতে পারবো না, কখনোই সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। যদি আপনারা না চাইতেন, যদি আপনাদের কাছ থেকে না চিন নিতাম, তা আপনারাও দেন, আমিও আপনাদের থেকে নেই। এটা আল্লাহ ফয়সালা করে যে আপনারা দিবেন, আমি নিব, আবার আমি নিয়ে মানুষকে দিব, মাদ্রাসা চালাবো। আপনাদের এলাকায় যে লোকগুলা একটা লোক আমার সাথে দেখা করছে, আমার মসজিদে 2-3 বার নামাজও পড়ছে, আমার এখানে যে যায় জিজ্ঞেস যে স্বামীন্দ্রদের এলাকার জিজ্ঞেস আর মাদ্রাসা কয়টা, ছাত্র কয়টা চলে। এই বছর আমার 25টা ছাত্রের আমি নিজে পাঞ্জাবি বানিয়ে দেওয়া লাগছে। মা নাই অথবা বাপ নাই, মা মানুষের কাম করে, রেডির কোথেকে দিছি, আমার আব্বার দিনে হ্যাঁ। তো হিসাব এমন হইতো কম যে হিসাব মুড়িদের দিকে সাথ, মুড়িদ 100 দিছে, 200 দিছে, মুড়িদ কি 1 বছরের হিসাবে 1000 টাকা হাতিয়ে দিছে না, 500 টাকা হাতিয়ে দিছে না? তো হিসাবে কি 100 টাকা ঈদের সালামি মুড়িদের উপর উঠছে না? আমার কিন্তু বহুত 2-3 বছর আগে দরবারের মাহফিল বন্ধ। আমি কোন দরবারের মাহফিলে যাইতাম পারি না, যাইও না।
আর হিসাবটা স্মরণও করে না, দিত না, কারণ আমি বহুত হিসাবের দরবারে দেয়া হ্যাঁ আর ঘুমরে ভাস করে দিবি দেখা, এরপরে আমার দেখলে সালামও দেয় না, সালাম দিলে জোয়াবও দেয় না। অসুবিধা হইতেছে আপনারা বাড়িতে বেরিয়ে যারা শুনতেছ, আপনারা যারা শুনতেছেন, পীর ধরবেন ওই পীর যে পীরের চেহারার দিকে চাইলে কার কথা মনে হবে? আল্লাহর কথা। না, কার কথা? তো জুনায়েদ বাগদাদি আর মারুফ মুসাবি দুইজন দুস্থ। জুনায়েদ বাগদাদি একদিন নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়েছেন। তিনার জীবনী পরে দেখলাম তিনি নিজে বর্ণনা করতেছেন, আমি নামাজ পড়ে বাইর হইয়া দেখলাম একটা শয়তান আসমানের উপর থেকে আমার সামনে আছার খেয়ে বসছে। কি আছার খেয়ে বসছে? আচ্ছা, আল্লাহর এটা কি সাধারণ না অসাধারণ? সাধারণ। এটা শয়তান আছার খেয়ে পড়তে দেয়, এটা কোনো সাধারণ হইতে পারে না, এটা অসাধারণ। যখন শয়তান আছার খেয়ে পড়ছে, জুনায়েদ বাগদাদির ক্ষমতা আছে, শয়তানের সঙ্গে কথা বলতে পারতেন। জুনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করে, শয়তান আসার খায়া পড়লা কেমনি? শয়তান কান্দে আর ডাক দিয়া কইয়া, জুনায়েদ বাগদাদি গো, আমি কেন কান্দি জানেন? বলে কেন? আমি গেছিলাম আপনার দোস্ত মারুফ মুসাফির কাছে। হুজুরে, মারুফ মুসাফির সুনাম সমস্ত এলাকায় হয়ে গেছে। মারুফ মুসাফি এমন ভাবে আবাদত করে, উনি নাকি আবাদতের মধ্যে আমার মাওলার লোকের কথা বলে। নামাজ তো এমনি কর, নামাজ তো এমনি পড়ে, বেশি উপরে কাজটা মাত্র মেশকাতের বাবু সলাতদের হাদিস, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহরে দেখতে পাও। যদি আল্লাহরে না দেখো তাহলে তুমি বিশ্বাস হয় আল্লাহ তোমারে দেখো। শয়তান কয়, এই জুনায়েদ বাগদাদি, আমি তোমার দোস্তর সুনাম শুই না, আমি সহ্য করতে পারি না। আমি চিন্তা করলাম তোমার দোস্তর একটু ধোঁকা দেওয়া যায়নি, কারণ যেটা সন্ত্রাস, যেটা গুনাহগার, যেটা দুষ্টামি করে এলাকায় শয়তানি করে, এলাকায় শয়তান থাকে না, এটাই নিজে একটা শয়তান। শয়তান থাকে মসজিদের দরজা, শয়তান থাকে মাদ্রাসার দরজা, শয়তান থাকে খানকার দরজা, শয়তান থাকে ভালো মানুষের আশেপাশে। কারণ শয়তান চিন্তা করে যে এটা লড়ফড় করে, গাঞ্জাইয়া দেখায়, সন্ত্রাস করে, এটার লোকে কেন থাকতাম, এটা নিজেই তো আমার থেকে বড় শয়তান। মসজিদের দরজায় যায়, কারণ নামাজে বেড়া পড়ে, বেড়ারে শয়তানের ধোঁকা দিয়া শয়তান বানানোর চেষ্টা করে। কথা শয়তান কইয়া, জুনায়েদ বাগদাদি, আমি ওয়াদা করলাম। কি বলে? আমি ওয়াদা করলাম তোমার দোস্ত মারুফ মুসাফির আমি ধোঁকা দিব, আজকে আসরের নামাজটা পড়তে দিতাম না। এ চিন্তা কইরা তোমার দোস্ত মারুফ মুসাফি যে অজুখানায় অজু করে, মানে যে পুকুরে অজু করে, আমি ওই পুকুরের গাছলাটার সামনে ধরে বসছি। উনি যখন অজু করতে যায়, আমি ওনার গাছটার উপরে ধরে বসছি ওনাকে ধোঁকা দেওয়ার জন্য। জুনায়েদ বাগদাদি, আমি যখন ওনার ঘরের সামনে ওনার ঘাটের উপরে দেয়, ঘাড়ের উপরে দেয়া বসলাম, এমন টাইমে উনি অজু করতে দেয় পিছনে পড়ে গেছে। উনি তো একজন আলেম মানুষ, উনি তো একজন বুজুর্গ মানুষ। পিছনে পড়ার পরে উনি ওনার জামার পানি গুলা ফালাইয়া উনি আবার অজু বানাইয়া উনি সুন্দর করে মসজিদের মধ্যে রওনা করছে। মসজিদে রওনা করার আগে আমি তারা বারবার চেষ্টা করলাম, ধোঁকা দেওয়ার জন্য পারলাম না। আমি তারা যখন পানিতে ফালাইলাম, উনি ওনার নামাজ বন্ধ রাখেন নাই, কিন্তু উনি যখন অজু করে মসজিদে যাবে, আমি দেখলাম উনি অজুটা কইরা ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঠে দিয়া আসমানের দিকে তাকিয়ে পড়ে কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি যখন কালিমা শাহাদাত পড়ছে, ওইরা শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইছে। আল্লাহর কসম, জুনায়েদ বাগদাদি, তোমার দোস্ত মারুফের আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের ধাক্কা আমি শয়তান সহ্য করতাম পারছি না। আঙ্গুলের ধাক্কা তার লগে আমি শয়তান ওনার ঘাড় খাইতা আছার খায়া তুমি জুনায়েদের মসজিদের সামনে এসে পড়ছি। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, একটা আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুলের ধাক্কা শয়তান সহ্য করতে পারে না। কত কেন না। শয়তান সহ্য করতে পারে? আর
অজুটার কেমনে ধোকা দিব, অজুখানার ভিতরে ফালাইয়া দিছে তবু ধোকা দিতে পারে না, অজুখানার থেকে ফালাইয়া মসজিদে যাইবো তবু ধোকা দিতে পারে না। শুধু শাহাদাত আঙ্গুলটা কইরা, শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইয়া তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু এই কথাটা বলছে, শয়তান ঘাট থেকে লাফ দিয়ে দেয়া জোনায়েদ বাগদাদীর মসজিদের সামনে, আমার দোস্ত আছে কই আর তুমি এই হল্লা কই? একজন দোস্ত আল্লাহর ওলির সোহবতে থাকনেওয়ালা বন্ধুর শাহাদাত আঙ্গুলের ধাক্কা সহ্য করতে পারলা না। আচ্ছা শয়তান জিগায়, ও জোনায়েদ বাগদাদী একটু যে জিগাও না তোমার দোস্ত এই ক্ষমতা ফাইলো কই? জোনায়েদ বাগদাদী কয়, আমার দোস্ত এই ক্ষমতা পাইলো কই তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমার দোস্ত দুনিয়ার কোন সাধারণ পাবলিকের কাছে এই ক্ষমতা পায় নাই। বলে পাইছে কই? বলে আমার দোস্ত ওনার আম্মা জান যখন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, বেঁচে থাকা অবস্থায় আম্মা জানের মৃত্যুর মাত্র 3 বছর আগে ওনার আম্মা জানের 2টা পাও প্যারালাইজ হয়ে গেছে। প্যারালাইজ বুঝেন তো, মানে চলে না, হাঁটতে পারে না, চলতে পারে না। বলে এই ক্ষমতা পাইলো কই? বলে ওনার মা, ওনার আম্মা জান ওই 2টা পা প্যারালাইজ হয়ে গেছে। ওই হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি ওই 3টা বছর পর্যন্ত আম্মা জানের ইন্তেকালের আগে ওই প্যারালাইজ হওয়া মায়ের পা গুলারে সুন্দর করে তিনি ধৌত করে দিতেন। ওনার মা ছিলেন একজন বুজুর্গ মহিলা। আচ্ছা কোন বাবা যে মহিলা বুজুর্গ হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, নেককার হয়, এই মহিলার সন্তান কি ভালো হয় না ভঙ্গা ঠান্ডা হয়? ভালো। আচ্ছা যে বেটি জামাইরে তুই চেক করে গালিগালাজ করে, এ বেটি জিফুত কি ভালো হয় না ভঙ্গা হয়? ভঙ্গা। আমি আপনাদের গাতারকে ইঙ্গিতে ইশারায় বহুত কথা বলে দেব। আপনারা কি কাজে লাগাচ্ছেন এটা আপনাদের বিষয়। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে শুই না, বাড়িতে যাই এর দূরে আমার কাজে লাগবে, আল্লাহ কবুল করুক। দূরে আমিন। ওই হযরত জোনায়েদ বাগদাদী বলেন, আমার দোস্ত মারুফ মুসাফি এ দুনিয়ার জমিনে এমনি এমনি ওলি হয় নাই। আমার দোস্তর আম্মা জান ইন্তেকাল করার 3 বছর আগে প্যারালাইজড হয়ে গেছে, চলতে পারতো না। কিন্তু তার মা ছিল একজন বুজুর্গ, আবেদা, সালেহা, নেককার, নামাজি, ফরজগার। তার মা জননী তার আব্বা ইন্তেকাল করার পরে আল্লাহর ইবাদত করত আর তারে মাদ্রাসায় পড়ে আলেম বানাইছে। এই শয়তান শোনো গো, আমি তোমার কাছে একটা আবদার জানাই, শয়তান রে আর কোনোদিন আমার দোস্তরে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। আমার দোস্ত তার আম্মা জানের বড় খেদমত করছে। শয়তান জিজ্ঞাসা করে এমন কোন খেদমত করছে যে খেদমতের কারণে ওই মারুফ মুসাফি আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়েছে যে মারুফের আঙ্গুলের ডাক্তার এত দাম, আমি শয়তান তার কাঁধের মধ্যে থাকতে পারি নাই। এত 100 মিটার দূরে এসে আমি পড়ছি। বলেন এর মা যখন অসুস্থ ছিল তার আম্মা জানলে 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইয়া দিত। ওযু বানাইয়া দিয়া এর মা যখন নামাজ পড়তো তারপর সে মসজিদে নামাজ আদায় করতো। শুধু এইটা করতো না, তার মার অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়তো। তাহাজ্জুদ নামাজ পড়া পড়া ওই সন্তানের জন্য দোয়া করতো। দোয়া যখন করতো সন্তান তাহাজ্জুদের ওযু বানানোর জন্য উইঠা যাইতো। বাগান রে শোনো একটু মনোযোগ লাগাইয়া, কোন মা যদি তাহাজ্জুদ পড়া, কোন বাপ যদি তাহাজ্জুদ পড়া তার সন্তানের জন্য দোয়া করে রে, খোদার কসম আমার আল্লাহ তার মা বাবার দোয়া কখনো ফিরত দেন না, সাথে সাথে কবুল করে। এ আমার দনকুড়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এলাকা, আশেপাশে এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা তোমাদের সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানকে বিদেশ পাঠাইতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চাও, আমি তোমরা পায়ে ধরি রে মা বাবারা, তোমরা একটু কষ্ট কইরা ফজরের আগে ঘুম থেকে উঠা ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় 2 করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কান্দো আর কইও মাবুদ আমার পুত্ররে তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও, আমার সন্তানদের পড়ালেখার মধ্যে উন্নতি করে দাও, আমার পুত্ররে বিপদ থেকে উদ্ধার করে দাও। মাবুদ আমি মা তাহাজ্জুদ করি, আমি বাপে তাহাজ্জুদ করি, তুমি না কোরআনে বলছো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা করতুকা মাকামাম মাহমুদা। আল্লাহর নবী আল্লাহ কইছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ করেন, আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দেওয়া হবে। আমার
নবী কইছে আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ করলে কি দিবেন? আল্লাহ কয় যা চাইবো তা দিব। এই আমার দনকুরার যুব সমাজ, দনকুরা এলাকার পাকমান্ডাতন স্মরণের দ্বিতীয় বাৎসরিক মাহফিলের ভাই বাবারা, আমি সবার কাছে আবদার করি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা জানি না, পর্দার অন্তরালের মা বোনেরা, ঘর থেকে বিপদ আপদ যায় না, মুসিবত যায় না, রোগ যায় না, স্বামী কথা শোনে না, স্বামী ঘরে কাজকর্ম করে ইনকাম করে আনতে পারে না, আমি বলবো তাহাজ্জুদ নামাজ আদায় করো। দেখবা গো মা, ফজরের আগে যদি তাহাজ্জুদ নামাজ পড়ো, নফল নামাজ আদায় করো, আমার আল্লাহ তাআলা সব বরকত দিব, রোগ থেকে মাফ করব। ওই মহিলাটা যদিও প্যারালাইজ ছিল, তাহাজ্জুদের মুসল্লার ভিতরে বইয়া বইয়া কাঁদতো, আর আমার আল্লাহ তাআলা তার মায়ের দোয়ার বরকতে তার দুনিয়াতে লোক বিখ্যাত, জগৎ বিখ্যাত আল্লাহর বন্ধু বানিয়ে দিছে। বাগান আমার, আমি আপনাদের সবার কাছে আবদার করি, কোনোদিনই আম্মা পারে কষ্ট দিয়েন না। ওলি যদি না হইতে পারে, দেখবেন সম্পদওয়ালা হবে, টাকাওয়ালা হবে, ধন সম্পদ আল্লাহ গায়েবী ভাবে দান করবে। আমি অন্য কারণ উদাহরণ দিতে চাই না, শুধু আমার দিকে তাকান। আজকে 1 বছরের উপরে আমার আম্মা জান বড় অসুস্থ অবস্থায় পিএলআইডির রোগী, অপারেশন হওয়ার পর লাঠি ছাড়া এখন হাঁটতে পারে না। কিন্তু যখন প্রথম অপারেশন হয়েছে, আমি আমার আম্মা জানের পাশে পাশে ছিলাম। আম্মা খাটে ঘুমাইছে, আমি নিচে টাইলসের মধ্যে ঘুমাইছি। আম্মা জান ঘুমানোর আগ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। বললে শরম হবে না, আমি আমার এই হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্তাব পায়খানা সাফ করছি। সেদিন আমি প্রথম আমার আম্মা জান কাল দিয়েছি, আমি দেখছি আমার আম্মা জান চোখের পানিগুলা ফেরা দিয়া দিয়া কান্দে। আমি জিজ্ঞাসি কান্দেন কেন? আমার মা কইছে আমার লাগে তোরা কত কষ্ট করতেছ। আমি মনে মনে চিন্তা করছি, আমরা তো কষ্ট করি না, আমরা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে আপনি কষ্ট করছেন, জন্ম দিয়ে আপনি কষ্ট করছেন, জন্মের পর থেকে এখন পর্যন্ত কষ্ট করতেছেন। জানেননি এখনো মাহফিল থেকে বাড়িতে গেলে আমার খাটের উপরের পাশে যে টেবিল আছে, আমার আম্মা নিজে ফলগুলা নিয়ে সেখানে রাখে। ঈদের দিন সকালবেলা আমার আম্মা, আমি ঈদের নামাজ পড়াইতে যাওয়ার জন্য ঘুম থেকে যখন ডাক দেয়, আমার মা আমার চোখের সামনে আমার খাটে বইয়া বইয়া কান্না দিছে। আমি আল্লাহর কাছে কত কান্না করে করে বলছি, আল্লাহ রমজানের তাহাজ্জুদের মুসল্লায় বলছি, আল্লাহ তারাবির মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে বলছি, আল্লাহ আমি জানি না আপনার কোন গুনার কারণে তুমি আমার আম্মা জানলে অসুস্থ বানিয়ে রাখছো। আমি বারবার কইছি, আল্লাহ তুমি আমার আম্মা জানলে তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দাও। আমার মায়ের জন্য সারা বাংলাদেশে আমার কত ভক্তরা রোজা রাখছে, কত ভক্তরা কোরআন খতম করছে, কত ভক্তরা খতমে তালিল পড়ে পড়ে আমার মার জন্য দোয়া করছে। আমার বহু ভক্তরা মক্কার কাবা ঘর ধরে ধরে আমার মাল লাগে দোয়া করছে, মক্কায় উমরা করে আমার মাল লাগে দোয়া করছে, মদিনায় নবীর রওজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার মার জন্য দোয়া করছে। আমি বারবার কইছি, আল্লাহ তুমি আমার আম্মা জানলে সুস্থ বানিয়ে দাও। আমি খেদমতে কোনো ত্রুটি রাখি নাই, আল্লাহ তুমি আমার আম্মা জানলে সুস্থতার নিয়ামত দাও। ডাক্তারের কাছে বারবার বলছি, ডাক্তার পারলে আমার কাছ থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান। আমি তো 9-10 মাসের ভিতরে আমার আম্মার পেছনে 8-9 লাখ টাকা খরচ করছি, আরো কিছু নিয়ে যান, আমার আম্মার হাঁটার ব্যবস্থা করে দেন। আমার জবাব দিতে স্বামীর জায়গায় টাকা হইলে যদি আপনার মা হাঁটতে পারতো, তাহলে অপারেশনের প্রথম দিন আপনার মা হাঁটতে পারতো। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার মা যেদিন সুস্থ হয়ে হাঁটতে পারবে, আমি টাকাটা দিয়ে আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যাবো হজ করার জন্য। খোদার কসম করে বলি রে মানুষ, ওই আম্মা আব্বা খেদমতের মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে বরকত পাইবা। এ মাহফিল কমিটির ভাইরা, আপনারা যারা টাকা পয়সা দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুক দিয়া এ মাহফিলটা সুন্দর করে সাজাইছেন, আপনাদেরকে আমার পুরো ওয়াদের সারমর্ম বলে দিয়ে যায়, এখান থেকে বাড়িতে যাই না আম্মা আব্বার পা গুলার মধ্যে দুরা দুরা মাপ চাইবেন। বলে হুজুর কেন? কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করবে না। আমি জানি না দনপুরার মানুষগুলা মাফ চাইবে কিনা, কিন্তু আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমের নিচে সন্তানের বেহেশত। বলে হুজুর মাফ চাওয়া দূরের কথা, ঈদ চলে গেছে আমি আমার মার পায়ে ধরে সালামি করি নাই। না 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 যুবক ভাই, না, আম্মা আব্বার পায়ে ধরে শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। আমি বক্তা হইছি মা বাবা
বাবার পায়ে চুমা দিয়া, আমি মানুষের কাছে পরিচিত হয়েছি আম্মা আব্বার পায়ে চুমা দিয়া। যদি তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিতে পারো, মনে করবা আল্লাহ তাআলা তোমারে কবুল করছে। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়। যদি শোনেন আগামীকালকে দনপুরার কোন দোকানের মধ্যে কোন মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনা আমার ফুতে বাড়িতে এসে আমার পাটি ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা বলছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনা আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করতেছি, হুজুর আমি মাপ চামু কেমনে, আমি তো কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই। অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না, ইজ্জত বাড়ায় দিবেন আমার আল্লাহ তাআলা। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে ধরে মাপ চাইবো, আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? দমপুরার মানুষ আম্মা নাই আব্বা নাই চিন্তা করবা না, টেনশন করবা না। আল্লাহর নবী জানায়া দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে কান্দে, চোখের একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না এই বছর ঈদটা কোন ফুটে জানি মা হারায়া বাবা হারায়া আম্মা পাতারা ঈদ কাটাইছে। ঈদের নামাজ পড়া বাড়িতে দেয়া সবাই মা বাবার পায়ে ধরে সালাম করছে, যার মা নাই যার বাবা নাই সে তো সালাম করতে পারে নাই। বাবু যাদের মা কবরে বাবা কবরে তাদের পক্ষ থেকে মাপ চায়, আল্লাহ তুমি তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ যেন নূর নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবার মাফ করে দেয়, পরে না আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর, ইয়া নবী